হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি। সো আমরা একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমরা মূলত চায়নাতে যাব। সো আমরা ফাইনালি ডোমেস্টিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে চলে আসছি। এখন আমাদের বিমানও চলে আসছে। এই বিমানটা দিয়ে আমরা ঢাকাতে যাব। সো দেখতে পাচ্ছেন এই বিমানটা মূলত কুয়েত থেকে আসছে। সো এটাই আমাদেরকে আবার ঢাকা নিয়ে যাবে। এটা বিশাল বড় বিমান। তো ফাইনালি আমরা বিমানের ভিতরে আমরা ঢুকে পড়েছি। সো বিমানটা বিশাল বড়, যেটা দেখলাম এটা আমি এত বড় বিমানে আমি উঠি নাই কখনো। সো ফার্স্ট টাইম এত বড় বিমানে ওঠা। তো আমি দেখে পুরোই আশ্চর্য হয়ে গেলাম যে বিশাল বড়, এত বড় বিমান। সো দেখতে পাচ্ছেন বিশাল বড় বিমান। এটা মূলত একটু অফার ছিল, সেজন্য আমরা সিলেট থেকে ঢাকার জন্য বুকিং দিয়ে দিই ডোমেস্টিকে, যেহেতু আমাদের চায়নাতে আমরা যাবো সেজন্য। সো ফাইনালি আমরা বিমান ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদেরকে বাংলাদেশ বিমানে খাবার দিয়েছে। সো খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি আমাদেরকে ঢাকাতে নামিয়ে দিয়েছে। সো আমরা ঢাকা এয়ারপোর্টে আছি। ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্টের পাশে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। আমরা ওটাতে যাব, একটু বিশ্রাম নেওয়ার পরে আবার আমরা চায়নার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট বিশাল বড়, আমাদের বের হওয়ার জায়গা একদিকে। সো আমরা হাঁটতেছি এবং আমাদের সাথে অনেকেই ছিল। আমরা সবাই চায়নার উদ্দেশ্যে রওনা দিব একসাথেই। সো ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি এবং হোটেলের দিকে যাচ্ছি। সো ফাইনালি আমরা ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করেছি। শেষ করে আমরা চীনা সাউদার্ন এয়ারলাইন্সের বিমানে আমরা উঠেছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইমিগ্রেশন একটু হ্যাসেল করেছে। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন ছাড়তে অনেক একটু সময় লেগেছে। তো তারপরে আমরা একটু বিমান ছাড়বে এবং উঠতেছে লোকজন। সো আমাদের সিটগুলো একটু পিছনে দিয়ে দিয়েছে, যেহেতু আমরা বোর্ডিং নিয়েছি একটু তাড়াতাড়ি। তো ফাইনালি আমাদের বিমানটা উড়াল দেবে। দেখতে পাচ্ছেন বিমানটা আকাশে উড়াবে। সো আমরা দেখতেছি ভিউ, খুব সুন্দর ভিউ। তো ফাইনালি আমরা বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমরা হোটেলের লবিতে চলে আসলাম। লবিতে যাওয়ার পরে মূলত ওরা চাইনিজ বুঝে না তেমন একটা। সো গাইড ছিল, গাইডে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে রুম দিয়েছে। সো এই আমাদের আজকের চায়নার ব্লগ। ইনশাল্লাহ আমরা নেক্সট ব্লগ নিয়ে আসবো চায়নার বিভিন্ন